যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যারা শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শায়েখ হোক, শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। আজকে বহুত মানুষ আছে দাদা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, আছে কি না? করোনা কি এমনি আইছে? এই ফুতাতের কারণে আইছে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর মাজারকে লাথি দিয়া ভাঙতে চায়, আপনারা তো বলবেন যে আমি মুখ খারাপ করছি। মুখ খারাপ করছি না, আল্লাহ নিজেও কইয়া দিছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এক জায়গায় কইছে ওয়াতুলিম বাদা যালিকা জানিম, এতে হারামজাদা। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কইয়া দিছে। এই যে নামরো দইরা দেই, আসল চিন্তিব নকল চিন্তিব? হ্যাঁ, এই ওলি আল্লাহর দরবার আসলে কি হয়? গুনার কাফার হয়ে যায়। জিকরুল আম্বিয়া ইবাদাহ ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবীজির আলোচনা করলে এটা ইবাদত হয়, আর ওলি আল্লাহর আলোচনা করলে সেটা গুনার কাফারা হয়ে যায়। এই ছেলে, এই কই যাচ্ছিস? আমি বুঝলাম না তোর সমস্যা কোথায়। তুই যে ফ্যান কিনতে, তোর রান পর্যন্ত ফ্যান কাটা কিনলে গিয়া। আগে একটু অনেক সিললে বাপেরি কইছি যে সিরা গেছে, কেটে ফুরানো গেছে, একটা নতুন কিনা দিন। ওন দিয়ে যে নতুন কিনা আনার পর ছায়া দিই নিচে ও কাটা, উফরো কাটা, ও নিচে কাটা কি তারে শব্দ, এটা স্টাইল। যাক, আইতাছে সময় আইতাছে। এই পোলাপান চুল কাটতে সুন্দর করে কাটবা, সাবধান কইয়া দিলাম। আর বাপেরে কলঙ্ক কইরো না, আর মারে কলঙ্ক কইরো না। বুঝাতে পারতেছি? ফ্যান ফিনছে, হ্যাঁ নিচে দা কাটা, আড়োটা দা কাটা, রান্ডার উপরে কাটা, তো হিডে কাটলে অসুবিধা কিতা? সরম সারাড়া দেখেন না ধরে কি কাটাটা কাটছে, পুরা ফ্যাশন ফ্যাশন না? গজব কে এমনি আইতাছে? কিও দিন আইতাছে না যাইতাছে? আইতাছে বুঝি, ইতেও শিখছ। অনুজান ইশারায় যদি আমি ভাষা দিয়ে কথা কইবেন যে এ সাফির থেকে আইছেন, শুদ্ধ ভাষা কইতো। এর লাগে আমি এখানে আসলে বেশি বাপটা দিয়ে দেন না, একটা পাঞ্জাবি বেরিয়ে পড়ছি। আর যদি উত্তরবঙ্গ হইতো সানগ্লাস লাগাইতাম, দেখ দিতে বোঝেন আইসেরি বন বেড়ে ব্লড এলাকার যদি আইয়া ফ্যাশন করতে না কইও করতে আইসো সাফির থেকে আই হতো কি বাপটা ধরছো। এর লাগে আমি একটু বাংলা ভাষা ওয়াজ করি। আপনার কি কষ্ট হইতেছে বাজা? প্রাণবন কি কষ্ট হইব নাকি? প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমার দিন তো এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। আমার দিন তো এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। আর দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণবন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। না সন্ধ্যা হইল দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। দরবার আইসি তো একটু মাঝে মাঝে শান না গাইলে বাজান ভিতরটা শান্তি লাগে না বাজান। আর অহনো তো জিকির শুরু করছি না, আব্দুল্লাহ ভাই তো একদম ফাটায় গেছে, এই জন্য আমি একটু রেস্ট নিতেছি। এরপরে আপনার একটু আরাম করার পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। কষ্ট হইব ইনশাল্লাহ, কষ্ট হইব ইনশাল্লাহ। হ্যাঁ ফের আমি বিশ্ব তো গেছে গা, অসুবিধা নাই। হ্যাঁ কি তা না
আস্তে ইত্যা করে না, এলাকার ছেলেরা না তোমরা? এই ছেলেরা তোমরা এলাকার না? তুমি এরকম করবে না। তাহিরের তো চিনো না, যেই মেজাজ তাহিরি কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। একটা গ্রাম দুইটা বুবা বানাই দিছি, কথা কর ঠিক না বেটে, কথা কর সুযোগ দিছি না, বুবা হয়ে এমনি বলছি। এই জন্য সাবধান। তোবা নামক গাছটার নাম কি? কথা কন, গাছটার নাম কি? যেই গাছের পাতায় হায়াত লেখা আছে, গাছটার নাম কি? আয় মন থাকবো তো ইনশাল্লাহ। গভীর মনোযোগ। বৃষ্টি কমছে না? পড়তেছে। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বিয়ের সময় ওই তুবা নামক গাছের ভিতরে যে পাথরটা, পাথরের নাম কি? ইয়াকুত। তোবা এটাতে আজারে কথা করি, মনে ইয়ার থেকে আইছে, বুঝছে না। না আমি একটু মাঝখান থেকে বিরতি দিয়ে গেলে, কারণ নাইলে ওয়াজে মানুষ শেষ পর্যন্ত ধৈর্য থাকে না। আর ইডারি তো কাটতে কইটা সাইরা দিয়ে আমার আবার বাপ ডাই দিব। আর সাইরা না মিডিয়াকে আমি সাইজ করতেছি। গাছটার নাম কি? তা না ওয়াজ বুঝতে হইব। গাছটার নাম কি? আমার মুরব্বীরা বুঝে নি, ছোট্ট ফুলা ভান্ডিতে বুঝে না। যেই গাছের পাতার মধ্যে হায়াত লেখা আছে, গাছটার নাম কি? ওই পাতায় যেই পাথরের জলকানি দিতে বলছে, পাথরটার নাম কি? এই বেটা ইয়াকুত। একটা ফাগলা ফাটি হয়েছে আজকে। ইয়াকুত পাথরের নাম কি? এবার আসেন মৌলা আলী কি জিনিস বুঝাই দেওয়া যায়, আর খাতুনের জান্নাত মা ফাতেমা কি জিনিস সেটা বুঝাই দেওয়া যায়। গভীর মনোযোগ। ওই আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াকুত পাথর, তুবা নামক গাছ একটা জলকানিতে রে, ওই গাছের পাতার মধ্যে একটা ধুলা মারছে। যেই পাতার বুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়া জারবাতি বানাইছে। বিয়ের মধ্যে জারবাতি আসেনি? যেই পাথর দিয়া আমার আল্লাহ জারবাতি বানাইছে, জারবাতি। আল্লাহ ডাক দিয়া কই, ইয়াকুত পাথর রে, তুই পাতা থেকে লাফ দিয়ে জমিনে পড়ে যায়। ওই পাতার মধ্যে যখন প্রেমের বাতাস লাগছে, ওই পাতা থেকে পাথরটা নিচে পড়ে গেছে। একটা না, দুইটা না, এমন পাথর পড়ছে কতগুলা শূন্য যান। ওই পাথরগুলো গাছের নিচে যখন পড়ছে, এমন কিছু হুর আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছের নিচে আনছে, যেই হুরগুলারে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই হুরগুলাকে পৃথিবীর কোনো হাত দিয়া স্পর্শ করে নাই। হুরুল ঈন। ওই হুরের চোখগুলা ছিল ডাগর চোখ। গায়ের মধ্যে ছিল 70 রঙের জামা। ওই 70 রঙের জামা বেদ কইরা ওই হুরের গায়ের ভিতরের বিশেষ অঙ্গ দেখা যেত। তাদের সৌন্দর্য এমন ভাবে ফুটে উঠত, 70 রঙের জামা দিয়া তাদের সুন্দর ঢাইকা রাখতে পারে নাই। এমন হুরগুলা গাছের নিচে আইসা এমন ভাবে হাতের মধ্যে পেয়ালা নিছে, এমন ভাবে কাপ পিরিস লইয়া ওই পাথরগুলো নিচ থেকে তুইলা, এত দামি দামি পাথর, এই পাথরগুলো তারা প্লেটের মধ্যে তুইলা মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে তারা সালামি দিতেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওরা ওই দিন সালামি দিয়েছে। আমার নবী বলে, আলী রে, তোমাদের বিয়ের মধ্যে সালামি দিতেছিল হুররা। ওই দিন থেকে যে সালামি দেওয়া শুরু হয়েছে, এখনো দিতেছে, কালকেও দিবে। দিতে কিয়ামত পর্যন্ত তোমাদের বিয়ের সালামি তারা বকশিশ কাটতে থাকবে। এই জন্য নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই, বৈঠকের মধ্যে যখন বসি, তখন আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপর দুরূদ পড়ি, আহলে বায়াতকে আমরা নামাজে স্মরণ করি, যাদেরকে স্মরণ ছাড়া নামাজ হয় না। কথা কোন ঠিক কিনা? নামাজের ভিতরে নবীর উপরে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়া আলা আলি মুহাম্মদ, আলি মানে হলো আহলে বায়াত, আর আহলে বায়াতের অবিচ্ছেদ্য অংশের নাম হলো হযরতে মাওলা আলী। ওই মাওলা আলী কেমন আজকে যাদের জন্য ফুরাতের পানি বন্ধ করছে, শেখ সাদি আব্দুল্লাহ ভাই বলে গেছে, ছোট বাচ্চা আলী আসগরের জন্য তারা পানি বন্ধ করছে। কিন্তু শুনেন শুনেন, যেই ফুরাতের পানি তারা বন্ধ করেছিল, একদিন ফুরাত নদীর ভিতরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে ওই ফুরাত নদীর মধ্যে জোয়ার উঠে গেছে। জোয়ার এমন ভাবে জোয়ার উঠেছে, জোয়ারের পানিতে নদীর পাড়ের মধ্যে পায়ের উপর দিয়ে পানি ছুটছে। ওই নদীর পাড়ে যত বাড়িগুলা ছিল সব বাড়িগুলা বন্যার পানিতে তলাইয়া যাইতেছে। যেমন ভাবে কিছু এখনো তো সিলেটের সুনামগঞ্জে বন্যায় মানুষ হাবুডুবু খাইতেছে, কথা কোন ঠিক কিনা? যেমন করে নদীর উপরে এমন বন্যা উঠে পার পর্যন্ত পানিতে ভেসে যায়, ওই বাড়িঘর পর্যন্ত লন্ডভন্ড হয়ে যায়। বন্ধুরা রে আমার, যেই মাত্র ফুরাতবাসীর, আজকে কোন ফুরাতবাসী কার জন্য পানি বন্ধ করলি? ওই ফুরাতের প্রান্তরে যখন জোয়ার উঠে গেছে, বন্যা, ওই ফুরাতের প্রান্তরের বাড়ির মানুষগুলো মনে মনে কয়, আমরা একজন লোকের কাছে যাব যার নাম হলো মুশকিল কুশা। সুবহানাল্লাহ না, ওয়াজটা দর্শি গোরার, যার নাম হলো মুশকিল কুশা। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাকে পাঞ্জাতন, মনেতে বা সোনায় আমার, দিলেতে বা পাই যেন দর্শন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। ববে আর নাই রে ডর, ববে আর নাই রে দন, মুশকিল কুশার নাম লহ করিয়া যতন, ববে নাই রে ধন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?